আপনাদের ট্রাভেল এজেন্সি মারফত ৩২ জন নেপালে ঘুরতে গিয়েছিলেন, এখনো অবধি তাদের ব্যাপারে কি খোঁজ খবর রয়েছে আপনাদের কাছে? দেখুন, আমরা তো মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই সুস্থ হয়ে ফিরে আসুন। আমরা হোল নাইট কাল থেকে যাচ্ছি এবং এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। আমরা নেপাল পুলিশ, নেপাল ট্যুরিজম বোর্ড, নেপাল কনস্যুলেট সবার সঙ্গে যোগাযোগ রাখছি এবং তারা কোনো পজিটিভ খবর আমাদের এখন দিতে পারেননি। এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও যে লিস্ট অফ সার্ভাইভার্স যেগুলো পাবলিশ করেছেন তার মধ্যেও আমাদের ট্যুরিস্টদের নাম নেই। কিন্তু আমরা এখনো আশা ছাড়িনি। এখনো তো রেস্কিউ চলছে। আশা করি যে যদি ভালো খবরই আমরা পাবো। আমাদের ৪ জনকে আমরা কাঠমান্ডু পাঠিয়েছি। ওনারা ২ জন কালকেই চলে গেছিলেন, আবার অ্যাডিশনাল ২ জনকে আজকে পাঠানো হয়েছে। যাতে যদি কেউ রেস্কিউড হন তাহলে আমরা তাকে যেন মানে সেফলি আবার ফিরিয়ে আনতে পারি। আমরা তো জানি না তারা কী অবস্থায় রেস্কিউড হবেন। কিন্তু অ্যাজ আ রেজাল্ট আমরা আশাবাদী, কিন্তু এখনো পজিটিভ খবর আমরা কিছু পাইনি। কিন্তু আমরা কনস্ট্যান্ট টাচে আছি প্রশাসনের সঙ্গে এবং আমাদের যারা ৪ জন গেছেন কাঠমান্ডু তারাও প্রশাসনের সঙ্গে টাচে আছেন। কিন্তু তারা যে খবরটা আমাদের দিচ্ছেন যে রাস্তা এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে গাড়ি বেশি দূর যেতে পারছে না। আর বেশিরভাগ অপারেশনটাই কিন্তু হেলিকপ্টারে হচ্ছে। এবং সম্রাট ট্রাভেলস যাদের থ্রু দিয়ে মানে আমরা সবাইকে পাঠিয়েছিলাম, তারা তাদের ব্যক্তিগত হেলিকপ্টার আছে। তারা কালকেও চেষ্টা করেছিল স্পটে যেখানে আন্দাজ আমাদের টুরিস্টরা গেছিলেন, কারণ তাদের টোটাল ৭১ জন টুরিস্ট গেছিলেন মানস সরোবর যাওয়ার জন্য। কোনো ট্রেস মানে নামতেই পারেনি হেলিকপ্টার গতকাল। আর আজকে ওই হেলিকপ্টার দিয়ে রেস্কিউ অপারেশনও চলছে। তো আমরা খুবই আশাবাদী যে ভালো খবর পাবো যে ওনাদের কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ কিছু আপনাকে শোনাতে পারছি না, কারণ প্রশাসনের তরফ থেকে কোনো পজিটিভ খবর আমরা পাইনি। কতদিনের জন্য ট্যুরটা ছিল এবং কবে? ট্যুরটাও ১৩ দিনের, কিন্তু যাওয়া আসা ট্রেনে যাওয়া আসা নিয়ে ১৫ দিনের টোটাল প্যাকেজটা ছিল আর কি। আমার নাম সুকর্ণ সেন, আমি চলযাইতে কাজ করি।